ভোট মানেই উৎসব, আর সেই উৎসব যদি হয় প্রবাসী অধ্যুষিত এলাকায়, তাহলে তার উত্তাপ ছড়িয়ে পড়ে দেশ পেরিয়ে বিদেশেও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জ ৩ আসনে ঠিক এমনই চিত্র দেখা যাচ্ছে। ৭ প্রার্থীর লড়াইয়ে ৪ জনই প্রবাসী। ফলে ভোটের মাঠে প্রবাসীদের উপস্থিতি ও প্রভাব দুটোই চোখে পড়ার মতো। কেউ সরাসরি ভোট চাইছেন নিজের জন্য, কেউ বা আবার মাঠে নেমেছেন পছন্দের প্রার্থীর জন্য। প্রবাসীদের এবারের জাতীয় সংসদ নির্বাচনে সেই চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ প্রবাসী অধ্যুষিত এই দুই উপজেলা নিয়ে সুনামগঞ্জ ৩ আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৭ প্রার্থীর মধ্যে ৪ জনই প্রবাসী। প্রবাস জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা ভোটের মাঠে নেমেছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। তারা আমাকে কেবল ভোট দেওয়ার জন্য আসছেন না, তারা আমার পক্ষে কাজ করার জন্য আসছেন। তারা তাদের নিজস্ব সবকিছু নিয়ে আসছেন। তো আমি তো ব্যাপক সাড়া পাচ্ছি। অতীতে একজন প্রবাসী ছিলাম। প্রবাসীদের দুঃখ কষ্ট এবং প্রবাসীদের যে চাহিদা সেই সম্বন্ধে আমি জানি। নির্বাচিত হয়ে আমার অঞ্চলটা প্রবাসী অধ্যুষিত। ভোটকে ঘিরে আত্মীয়তার মিলন মেলা, রঙিন প্রচারণা আর উৎসব মুখর পরিবেশ সব মিলিয়ে এই আসনে এবারের নির্বাচন পেয়েছে ভিন্ন মাত্রা। যারা পার্টিসিপেট পোস্টাল ভোটে করে অনেকেই কিন্তু এসেছে এই নির্বাচনে, বিদেশ থেকেও দেশে এসেছে। এই নির্বাচনকে মানুষ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করবেন। অন্য প্রার্থীরা প্রবাসী ভোটার ও তাদের আত্মীয় স্বজনদের সমর্থন পেতে জোর প্রচারণা চালাচ্ছেন। বিভিন্ন দেশের লন্ডন, আমেরিকা, ইউরোপ, পর্তুগাল সহ মিডল ইস্টের অনেক প্রবাসী, শতাধিক প্রবাসী আমার জন্য মাঠে কাজ করছেন এবং তারা একটা ফ্যাক্টর হচ্ছেন ভোট ব্যাংকের জন্য। স্থানীয়দের মতে প্রবাসীরা শুধু ভোটের সময় নয়, সারা বছরই এলাকার পাশে থাকেন। তাই অনেক প্রবাসী দেশে এসে সরাসরি পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রবাস থেকে আইসি হয়ে গেছে আমার ২.৫ সপ্তাহ সাপোর্ট করার লাগি। আমরা আনোয়ার সাহেব প্রবাসীরা এসেছি শিকড়ে, আমাদের শিকড়ের ধানে এসেছি, আমরা অত্যন্ত আনন্দিত। সব মিলিয়ে সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচনী মাঠে প্রবাসীরাই এখন বড় ফ্যাক্টর। ডিবিসি নিউজ ডেস্ক।